আসসালামু আলাইকুম। আজকে আমি কুড়িগ্রাম জেলার লিয়ান সাবের ট্রাইব্যুনাল আদালতের হয়রানি সম্বন্ধে কিছু কথা বলবো। এখানে একটা সিন্ডিকেট, একটা বড় সিন্ডিকেট কাজ করে। তারা ইচ্ছাকৃতভাবে মানুষকে হয়রানি করায়, বছর পর বছর মামলার তারিখ দেয়, টাকা ছাড়া কোনো কাজ হয় না। এর প্রমাণ হিসেবে আমি লাইভ ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। এর জন্য আমরা যে কোনো মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগলে যাব। গুগলে গিয়ে লিখব আমার আদালত, লিখে সার্চ দেব। তারপর এরকম একটা অপশন আসবে, এখানে ক্লিক করব, মামলার কার্য তালিকা, এখানে ক্লিক করব। চলে আসছে। তারপর আমরা এখানে বিভাগ দিব রংপুর, জেলা দেব কুড়িগ্রাম, আদালতের ধরন জেলা জজ আদালত, আদালত হচ্ছে কি লিয়ান সার্ভে টার্মিনাল। তারিখ দিলাম 2 তারিখ দিলাম, 2 এপ্রিল 2026, সার্চ দিলাম। আচ্ছা দেখেন, এখানে মোট গত 2/4/2026 তারিখে মোট 38টি মামলা ছিল। তার মধ্যে মাত্র একটি মামলার একতরফা ডিগ্রি হয়েছে। দেখেন এখানে যেটা একতরফা ডিগ্রি দিয়েছে 10/24 সালের এটা মামলা। তারপরে দেখেন যেটা 2016 সালের মামলা 366/2016, প্রায় 10 বছর আগের মামলা, এখনও কি একতরফা আদেশ, এখনও চলমান। তার মানে কি এই ব্যক্তি কোনো ঘুষ দেয়নি, হ্যাঁ, সেজন্য ঘুরাচ্ছে। আর এই ব্যক্তি 2024 সালে ইনি হয়তোবা অফিসে যোগাযোগ করছিল, হয়তোবা এমনিতে তো টাকা চায়, ঘুষ চায়, দালালরা দেখা যায় একটা ডিগ্রি পিছনে 30-40 হাজার টাকা করে ঘুষ চায়। তাছাড়া ঘুষ ছাড়া একতরফা ডিগ্রি দেয় না। আমার প্রশ্ন হলো, এই ফাইল আটকে রাখার তো কারোর অধিকার নেই। হয় ফাইল খারিজ করবে বা রিজেক্ট করবে, অথবা ফাইল অ্যাপ্রুভ দেবে, হয় ডিগ্রি দেবে অথবা ফাইল বাতিল করবে। তারপর বছরের বছর এখানে এখানে দেখেন 2016 সাল, 2016 সাল, এখন 2026 সাল। একটা মানুষ এই 10 বছরের দেখা যায় দেখা যায় এই আদালতে 2 মাস পর তারিখ হয়। তার মানে 1 বছরে কয়টা তারিখ? 1 বছরে হচ্ছে 6টা তারিখ, 12 মাসে। তাহলে 10 বছরে কত হয়? তার 10 বছরে হয় 6 × 10 সমান 60টা তারিখ হয় 1 বছরে। 10 বছর 60টা তারিখ হয়। তাহলে এখন হিসাব আসছে কি, আমাদের 1 তারিখে কত খরচ হয় প্রতি একটা তারিখের ক্ষেত্রে? উকিল এবং মহুরি বাবদ ধরলাম গড়ে 700 টাকা। এর সাথে আছে যাতায়াত, যারা রৌমারি রাজীবপুর থেকে আসে তাদের তো অনেক টাকা যাতায়াত খরচ যায়।
এমনি গড়ে ধরলাম, সব সব উপজেলায় মিলে ধরলাম যাতায়াত 200 টাকা। তারপর দুপুরে খাওয়া ধরলাম 100 টাকা। সমান কত হয়? 1000 টাকা। কমপক্ষে 1000 টাকা একটা ডেটে খরচ হয়। তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি 2016 সাল থেকে মামলা টানতেছে, তাহলে ওনার ওনার মোট 60টি হাজিরা। তাহলে 60 গুণন 1000 সমান 60,000 টাকা। শুধু 60,000 টাকা ওনার কি খরচ হয়েছে শুধু উকিল মোহরির পিছনে, উকিল মোহরি খাওয়া। এর সাথে যোগ দেই, যখন যে উনি মামলাটা আরজি দাখিল করছে, তখন তো কমপক্ষে 8-10 হাজার টাকা নেয়। একটা মামলার, দেওয়ানি মামলার আরজি দাখিল করতে 8-10 হাজার টাকা খরচ হয়। তাহলে 8,000 টাকা। তারপর নোটিশ জারির সময় ওরা টাকা নেয়। তারপর এমনিতে দেখা যায় 68,000 টাকা হয়ে গেছে এখানে। তারপর আর অনেক খরচ আছে। দেখা যায় প্রথমে কি হয় মামলার, আচ্ছা দেখাচ্ছি, যেমন এই মামলাটা দেখাচ্ছি আমি। এটা ডিগ্রি হচ্ছে না কত, 10-24, এটা 2 বছর লাগছে, কম সময় লাগছে। এটাই দেখাচ্ছি 10-24। হ্যাঁ 10-24, এটা হচ্ছে কি কুড়িগ্রাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কুড়িগ্রাম। এটা দেখাচ্ছি। হ্যাঁ, এই মামলা দাখিল হচ্ছে কত, 31/1/24 সালে দাখিল হচ্ছে মামলা। তারপরে তারপরে কি শুনানি, তারপরে কি সমন ফেরত, তারপরে লিখিত বর্ণনা দাখিল, তারপরে একতরফা শুনানি, তারপরে একতরফা আদেশ, একতরফা আদেশের পর একতরফা ডিগ্রি। তাহলে এখানে সর্বোচ্চ 1, 2, 3, 4, 5, 6 কর্মদিবসের মধ্যে আমাদের মামলা নিষ্পত্তি হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন, এই যে একতরফা এই আদেশের পর এই যে টাকার জন্য একতরফা আদেশ, 13 থেকে একতরফা আদেশ, 13/8, তারপরে 8-10 একতরফা আদেশ, তারপর 8-1/25 একতরফা আদেশ, তারপর 16-3 একতরফা আদেশ, তারপরে 3-8/25 একতরফা আদেশ, তারপরে 19-8/25 একতরফা আদেশ, তারপর 20-10/25 একতরফা আদেশ। তারপর হয়তো টাকা দিছে, হ্যাঁ হয়তো টাকা কন্ট্যাক্ট করছে, তারপর 2-4/26 যে একতরফা সূত্রে ডিগ্রি দিছে। হ্যাঁ, মানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমার প্রশ্ন হচ্ছে, যদি ফাইল সমস্যা থাকে, যদি মিথ্যে মামলা হয়, আপনার ফাইল রিজেক্ট করে দেন, মামলা খারিজ করে দেন, উপযুক্ত কারণ দিয়ে খারিজ করে দেন। খারিজ না করে আপনার বছরের পর বছর মানুষকে হয়রানি করবেন। তারপর একটা আমরা দেখি, 2016 দেখি, আটটা কি আছে, এই যে এই ব্যক্তি 2016 সালে মামলা করছে। হ্যাঁ, এখনও দেখা যায় সামনের তারিখ 25/6/2026। দেখি এই ব্যক্তিটি ফাইলটা দেখি, 366/22/16। এটা কত, 366/2016। দেখেন এনার মানে আবেদনের তারিখ 24/7/2016 সালে মামলা আবেদন করছে। এখন দেখেন এই একতরফা শুনানি, এই যে একতরফা শুনানি শেষ হয় না,
একতরফা আদেশে শেষ হয় না, একতরফা আদেশ, একতরফা আদেশ, একতরফা আদেশ। দেখেন এখন একতরফা আদেশ মানে কি, টাকা টাকা দিলে কাজ হবে, না দিলে হবে না। অনেক সময় দেখা যায় যখন দুই পক্ষই হাজির হয় একটা একটা আহ, দেওয়ানি মামলায়, দেখা যায় বাদী পক্ষ বিবাদী পক্ষ যদি মামলায় হাজির হয়, সেক্ষেত্রে যদি ওরা মামলা খারিজ করে দেয়, তখন বিবাদীর কাছ থেকে টাকা নেবে। আর যদি এক ডিগ্রি দেয়, তাহলে বাদী পক্ষের কাছ থেকে টাকা নেবে। এই তারপরে কি ঘুরাবে, সবাইকে ঘুরবে, বাদী পক্ষকে ঘুরাবে, বিবাদী পক্ষকে ঘুরাবে। তো আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে মানে সচেতন হওয়ার জন্য, এবং যত আমাদের এলাকার কুড়িগ্রামের সাংবাদিক ভাই আছে, ইউটিউবার আছে, তারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আমাদের আমাদের কুড়িগ্রাম এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, মানে এই বিষয়ে, হ্যাঁ, এই যে হয়রানির বিষয়ে যেন পদক্ষেপ যেন নেয়। কুড়িগ্রাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যে হয়রানি, এই যে একটা মামলা 10 বছর, 2016 থেকে 2026, হ্যাঁ, একটা মানসিক টেনশন, একতরফা একতরফা একটা মামলা, একতরফা আদেশ দিতে এত এত গড়িমসি, হ্যাঁ, এই বিষয়ে যেন পদক্ষেপ নেয়। আমি আমাদের কুড়িগ্রামের এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, হ্যাঁ, কুড়িগ্রাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে যেগুলো একতরফা আদেশ আছে, এই একতরফা আদেশ হয় এগুলো রিজেক্ট করে দেবে ফাইল, হয় এগুলো বাতিল করবে, খারিজ করে দেবে, অথবা ডিগ্রি দিয়ে দেবে। মানুষকে হয়রানি করার অধিকার কারো নেই। হয় এগুলো একদম বাতিল করে দেবে, এই একতরফা আদেশ ফাইলগুলো। আর একটা ডেটের দিলে একতরফা ডিগ্রি হয়। হয় এগুলো খারিজ করে দিবে, বাতিল করে দিবে, অথবা যেন একতরফা ডিগ্রি দেয়। আসসালামু আলাইকুম।